তাআলামেন ও বান্দারা, তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত গাছের পাতা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের জলরাশি পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে এই বালুকণা পর্যন্ত যদি হয়ে যায়, তোমার সারা জীবন যদি তোমার গুনাহে তুমি চৌচির হয়ে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার যদি গুনাহ যদি তোমার সাগরের জলরাশি পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত গাছের পাতা পরিমাণ হয়ে যায়, তোমার কোনো টেনশন নাই, কোনো আফসোস নাই। তোমার তুমি যদি মৃত্যুর আসার আগ পর্যন্ত, তোমার সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ পর্যন্ত, তুমি যদি গড়গড়া আসার আগ পর্যন্ত, তুমি যদি আমি মালিকের নিকট যদি খাঁটি মনে একবার তওবা করতে পারো, আমি আল্লাহ তো এমন দয়ার সাগর আল্লাহ, আমি তো এমন দয়ার সাগর আল্লাহ, আমি তো এমন মায়ার সাগর আল্লাহ। তুমি যে এই দুইটা চোখের অশ্রু ফেলে আমি আল্লাহর নিকট ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার 60 বছর আমি তোমার কোনো কিছু আমি ভ্রুক্ষেপ করি নাই, তোমার 70 বছর আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই, তোমার 80 বছর হয়ে গেছে আমি কোনো কিছু ভ্রুক্ষেপ করি নাই। আমি আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করব, আত্তাইবু মিনাদ দামবি কামাল্লা দামবালাহু, তওবাকারী ব্যক্তি তো এমন যার কোনো গুনাহ নাই। আমি আল্লাহ এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর আল্লাহ, আমি তোমাকে এরকম ছোট্ট শিশুর মতো নিষ্পাপ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে, তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে, তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ইন্নাল হামদুলিল্লাহ نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهدي الله فلا هادي له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا ضد له ولا ند له ولا مثال له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا
وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين. قال النبي صلى الله عليه وسلم وعن جابر بن سليم رضي الله تعالى عنه قال قلت اعهد إلي قال النبي صلى الله عليه وسلم لا تسبن أحدا فما سببت بعده حرا ولا عبدا ولا بعيرا ولا شاة ولا تحقرن من المعروف شيئا وإن تكلم وأنت أخاك وأنت منبسط إليه وجهك وارفع إزارك إلى نصف الساق فإن أبيت فإلى الكعبين وإياك وإسبال الإزار فإنها من المخيلة إن الله لا يحب المخيلة وإن امرؤ شتمك وعيرك بما يعلم فيه كما تعير فيك أو كما قال النبي عليه الصلاة والسلام इलाही दिखा दे हमें इलाही दिखा दे हमें ज़ियारे मदीना इलाही बना दे हमें गुबारे मदीना बलगल उला सबाई मोहब्बते पढ़ी जबान से पढ़ी बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि बलगल उला बिकमालिही कशफत
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم मैं दूर मजबूर हूँ ऐ सैयदी आलम मैं दूर मजबूर हूँ ऐ सैयदी आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं कैस के मानंद नहीं आशिक लैला मैं कैस की मानंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा जिसके निराला ई जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ये जुमला जहाँ जिसके तजल्ली से उजाला ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া করো দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ ফুরাও মনের বাসনা লা ইলাহা সবাই জবান ছেড়ে পড়ি আর আমরা সবাই একটু আগায় বসি সবাই একটু আগায় বসি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমা মানবে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমা মানবে যারা কাজে আসবে মরণ বেলা এই কালিমার রৌশনীতে এই কালিমার রৌশনীতে কবর হবে উজালা লা ইলাহা সবাই একটু আগায় বসি সবাই একটু আগায় বসি লা ইলাহা লা ইলাহা
হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। আর জবানে শুধু পড়ো হে মুমিন, আর জবানে শুধু পড়ো হে মুমিন। মাওলা পাকের জাতের নাম লা ইলাহা। সবাই জবান ছেড়ে পড়ি লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সাইদপুর নুরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আল্লাহ রব্বুল আলামিন প্রতিবারের ন্যায় এইবারেও আল্লাহ তাআলা এই গ্রামবাসীর হেদায়েতের জন্যে, এই গ্রামবাসী যেন কি করলে আল্লাহকে পাবে, জান্নাত পাবে, কি করলে আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পাবে, কি করলে এই গ্রামবাসীর সমস্ত পেরেশানি টেনশন দূর হয়ে যাবে, কি করলে ঋণ মুক্ত জীবনযাপন করতে পারবে, এবং কি করলে আল্লাহর দিদার পাবে এবং মৃত্যুর সময় কালিমা নসিব হবে, এই সমস্ত কিছু লক্ষ্য করে এই গ্রামবাসীর হেদায়েতের জন্যে আল্লাহ রব্বুল আলামিন উক্ত কমিটির মাধ্যমে এই সুন্দর একটি আয়োজন প্রতি বছরের নেই এই বছরও আল্লাহ তাআলা এখানে করার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা জবান ছেড়ে উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই ফিতনা ফাসাদের জামানায় মজমার কোনো অভাব নেই, আসরের কোনো অভাব নেই। গানের আসর আছে, এরকম ভাবে কোনো জায়গায় খেলার যদি কোনো পিকচার ছাড়া হয় এই খেলার ওখানে মজমার আয়োজন আছে। এরকম ভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ জমায়েতের স্থল আছে, কোনো জায়গার অভাব নেই। কিন্তু কোনো জায়গার আল্লাহ তাআলাকে পাওয়ার কথা বলা হয় না, কোনো জায়গায় নবীর জাত ও সিফাতকে চিনানো হয় না, কোনো জায়গায় নবীর সুন্নত নিয়ে আলোচনা হয় না। কিন্তু একটি মাত্র আসর আছে, একটি মাত্র জমায়েত স্থল আছে, একটি মাত্র মজমা আছে, যেই মজমার মধ্যে সেই মাগরিবের পর থেকে নিয়ে যতক্ষণ আলোচনা চলবে মোটামুটি রাত্রে 11টা-12টা পর্যন্ত শুধু বান্দাদেরকে এই কথাটাই বোঝানো হবে যে আল্লাহ তাআলার হক, আল্লাহ তাআলার জাত ও সিফাত তাকে শেখানো হবে, এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে এবং উনি কি আমাদের সকলকে এটাই শেখানো হবে। মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ তাআলার নিকট এই মজমাগুলা খুবই দামি। খুবই দুঃখ ভারাক্রান্ত আফসোস হচ্ছে ওই সমস্ত মানুষগুলোর জন্যে যারা এখনো বিভিন্ন চায়ের স্টলে আছে, বাজারের মধ্যে আছে, এবং তারা বিভিন্নভাবে তারা আড্ডা মারতেছে।
আজকের এই মাহফিল আজ এত কষ্ট করে আয়োজন করা হয়েছে, এটা আজকেই আছে, এটা কিন্তু কালকে থাকবে না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার ভাইয়ার আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নিকট এই সমস্ত মজমাগুলো খুবই দামি। আল্লাহ তাআলার এই মজমাগুলোকে খুবই মহব্বত করেন, খুবই ভালোবাসেন। আল্লাহ তাআলা কেমন ভালোবাসেন? আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে বৈশা তিনি যখন দেখতে পান দুনিয়ার কোনো জায়গায় এরকম কোনো মজমার আয়োজন করা হয়েছে, মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এমন একটি মজমার মধ্যে এনেছেন, এমন একটি জমায়েত স্থলে এনেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কঠিন আল্লাহ রাব্বুল আলামিন ওই মজমাগুলো তিনি যখন আরশে আজিমে বৈশা তিনি দেখতে পান, আল্লাহ রাব্বুল আলামিন জানা সত্ত্বেও ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, ওই যে কিছু বান্দাকে আমি দেখতে পাইতেছি, তারা কনকনে শীতের মধ্যে ওই সমস্ত লোকগুলা অনেক কষ্ট করে চাদর মুড়ি দিয়ে তারা কি যেন বসে বসে শুনতেছি। তখন তৎক্ষণাৎ ফেরেশতারা বলে, ও আল্লাহ, ওই সমস্ত বান্দারা আপনাকে পাওয়ার জন্যে, আপনার জান্নাত পাওয়ার জন্যে, আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্যে তারা কনকনে শীতের মধ্যে তারা চাদর মুড়ি দিয়ে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা যে আমি আল্লাহকে পেতে চাই, ওই সমস্ত বান্দারা কি কোনোদিন আমি আল্লাহকে দেখেছি? বলে না না না। বলে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা যে আমি আল্লাহ তাআলার জান্নাত পেতে চাই, তারা কি কোনোদিন আমি আল্লাহ তাআলার জান্নাত দেখেছে? বলে না না না। বলে, ওই সমস্ত ফেরেশতারা যে ওই সমস্ত বান্দারা যে আমার জাহান্নাম থেকে মুক্তি পেতে চায়, তারা কি কোনোদিন আমার জাহান্নাম দেখেছে? বলে না না না। বলে, ও আমার ফেরেশতারা, ওই সমস্ত বান্দারা যে আমি আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত পেতে চায়, তারা কি কোনোদিন আমার নবীকে দেখেছে? বলে না না না। ওই সমস্ত বান্দারা তারা কোনোদিন আপনাকে কাউকে তারা দেখে নাই, তারা কোরআন হাদিস বিশ্বাস করেছে এবং আলেমদের মুখে মুখে শুনে তারা ঈমান এনেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, যে বান্দারা আমি আল্লাহ তাআলাকে দেখে নাই, যে বান্দারা আমি আল্লাহ তাআলার তৈরি জান্নাত দেখে নাই, যে বান্দারা আমি আল্লাহর তৈরি জাহান্নাম তারা সচক্ষে দেখে নাই, যে বান্দারা আমার নবী বিশ্ব নবীকে সচক্ষে যারা দেখে নাই, কিন্তু তারা আলিমুল গায়েব হিসাবে তারা বিশ্বাস করেছে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাগুলার সমস্ত সগীরা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দিলাম। আরো জোরে বলি সুবহানাল্লাহ। শুধু কি এখানেই শেষ তা নয়, আল্লাহ তাআলা অবৈবাণী শোনায় দিয়া বলেন যে ওই সমস্ত বান্দাদের মধ্যে অনেকে রয়েছে যার বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, যার বয়স 80 ঊর্ধ্ব হয়ে গেছে, মাথার চুল পেকে গেছে এবং তার দাড়িটাও পেকে গেছে, সারা শরীর নিশ্চিত হয়ে আসছে, দুর্বল হয়ে গেছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার এই মজমার মধ্যে বসিয়া আমার ওই ফেরেশতা যদি, আমার ওই বান্দা যদি খাঁটি মনে তওবা করে সে যদি বাড়িতে ফিরতে পারে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ তাআলা তাকে এমন ভাবে ক্ষমা করব যে আল্লাহ রাব্বুল আলামিনের
নবী তিনি তার হাদিসের মধ্যে বলেন, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবালা, যে ব্যক্তিটা তওবা করে, তওবাকারী ব্যক্তি তো এমন যার কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তো এমন দয়ার সাগর আল্লাহ, আমি তো এমন মায়ার সাগর আল্লাহ। বয়স 60 হয়ে গেছে, 70 হয়ে গেছে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার বান্দারা যদি এই মজমা থেকে 2 ফোঁটা চোখের অশ্রু ফেলে দিয়ে সে যদি খাঁটি মনে তওবা করে বাড়ি ফিরতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সে যেন সদ্য ভূমিষ্ঠ সন্তান যেমন নিষ্পাপ হয়ে মাতৃগর্ভ থেকে দুনিয়াতে আসি, আমিও তাকে সেইভাবে বাড়িতে ফিরায় নিব। বলি সুবহানাল্লাহ। ও আমার বান্দারা, আফসোসের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। আল্লাহ তাআলা বলেন, ও বান্দারা, তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত গাছের পাতা পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি সমুদ্রের জলরাশি পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি দুনিয়ার মধ্যে যত বালুকণা আছে এই বালুকণা পর্যন্ত যদি হয়ে যায়, তোমার সারা জীবন যদি তোমার গুনাহে তুমি চৌচির হয়ে যাও, কোনো সমস্যা নাই। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও বান্দা, তোমার যদি গুনাহ যদি তোমার সাগরের জলরাশি পরিমাণ হয়ে যায়, তোমার গুনাহ যদি দুনিয়ার সমস্ত গাছের পাতা পরিমাণ হয়ে যায়, তোমার কোনো টেনশন নাই, কোনো আফসোস নাই। তোমার যদি তুমি যদি মৃত্যুর আশার আগ পর্যন্ত, তোমার সাকরাতুল মাউত শুরু হওয়ার আগ পর্যন্ত, তুমি যদি গড়গড়া আসার আগ পর্যন্ত, তুমি যদি আমি মালিকের নিকট যদি খাঁটি মনে একবার তওবা করতে পারো, আমি আল্লাহ তো এমন দয়ার সাগর আল্লাহ, আমি তো এমন দয়ার সাগর আল্লাহ, আমি তো এমন মায়ার সাগর আল্লাহ। তুমি যে এই 2টা চোখের অশ্রু ফেলে আমি আল্লাহর নিকট ক্ষমা চেয়েছো, আমি আল্লাহ তোমার 60 বছর আমি তোমার কোনো কিছু আমি ভ্রুক্ষেপ করি নাই, তোমার 70 বছর আমি কোনো ভ্রুক্ষেপ করি নাই, তোমার 80 বছর হয়ে গেছে আমি কোনো কিছু ভ্রুক্ষেপ করি নাই। আমি আল্লাহ তোমাকে এমনভাবে ক্ষমা করব, আত্তাইবু মিনাদ দামবি কামান লা দামবা লাহু, তওবাকারী ব্যক্তি তো এমন যার কোনো গুনাহ নাই। আমি আল্লাহ এমন দয়ার সাগর, এমন মায়ার সাগর আল্লাহ, আমি তোমাকে এরকম ছোট্ট শিশুর মতো নিষ্পাপ করে দেব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। তুমি পারো করতে মুছন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তুমি পারো করতে
মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতে। তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি দয়া না দেখাইতেন, আল্লাহ যদি দয়ার সাগর না হতেন, আমরা এই আল্লাহর জমিনের মধ্যে আমরা থাকিয়া আল্লাহ তাআলার হুকুম আমরা পালন করি না, নামাজের সময় হয়ে যায় নামাজ পড়ি না, রোজার মাস আছে আমরা কেউ রোজা রাখি না, আমাদের উপর যাকাত ফরজ কিন্তু আমরা যাকাত দেই না, অনেকের উপর হজ ফরজ কিন্তু হজ করে না। আমরা যত অনৈতিক কাজ সব এই জমিনের মধ্যে আমরা করতেছি, অথচ আমরা আল্লাহর দেওয়া সূর্যের আলো আমরা ভোগ করতেছি, আল্লাহর দেওয়া বাতাস আমরা ভোগ করতেছি, এবং আল্লাহর দেওয়া সব নাজ নিয়ামত আমরা ভোগ করতেছি। এত তো সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আমরা পালন করতেছি না। তারপরেও তিনি কোনোদিন আমাদের এক লোকমা খাবারও কোনোদিন বন্ধ করে নাই। ঠিক কিনা বলেন? কোনোদিন বন্ধ করছে? করে নাই। কাফের, বেঈমান, বেদিন, মুশরিকের দলেরা আল্লাহর সঙ্গে শিরিক করতেছে, আল্লাহর সাথে আল্লাহর নবীকে তারা গালি দিতেছে, তারপরেও আল্লাহ কোনোদিন কোনো খানা বন্ধ করেন। এই জন্যই আল্লাহ তাআলা দয়ার সাগর। মুসলমান ইমানদার ভাইরা আমার, আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে একখানা আয়াত পাঠ করেছি, পাশাপাশি আমি নবীর হাদিস থেকে লম্বা একখানা হাদিস থেকে আমি গুরুত্বপূর্ণ মূল কয়েকটি নসিহত আপনার সামনে আমি পাঠ করেছি। উক্ত হাদিস নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক নবীন সাহাবীকে, যিনি তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই, তিনি মাত্র নবীর কাছে আসছে, তাকে এই 5টি নসিহত তিনি করেছেন। এবং আমার নবী, বিশ্ব নবী, তিনি তো তার ওই সাহাবীকে করেন নাই, সাহাবীকে তো করছেনই, সঙ্গে সঙ্গে কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতকে করছে। সেই সাহাবীর নাম হলো হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা। হযরত জাবের আমার আপনার নবী, বিশ্ব নবীর সঙ্গে তার প্রথম সাক্ষাৎকার তিনি তার নিজের ভাষায় প্রকাশ করতেছেন যে আমি তখনও পর্যন্ত আল্লাহ রাসূলকে আমি দেখি নাই, এটাই আমার শুরু। হযরত জাবের বলেন যে আমি এমন এক ব্যক্তিকে দেখতে পেলাম যেই লোকটার জন্য আশপাশের মানুষগুলা এত পাগল যে যেই লোকটা যে কোনো একটা আদেশ করতেছে, সেই আদেশটা কে পালন করবে সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিচ্ছে। আমি দেখতে পেলাম যে তিনি ওযু করছেন, ওযু করার পরে সামান্য অল্প একটু পানি আছে, ওই পানিটা খাওয়ার জন্যে, কেউ গায়ে মাখার জন্যে, কেউ মুখে মাখার জন্যে সবাই যেন দৌড় প্রতিযোগিতা লিপ্ত হয়ে গেছে। হযরত জাবের বলেন যে আমি এটা দেখে আমি খুব অবাক হলাম, আমি খুব বিস্মিত হলাম। তখন আমি একজনকে জিজ্ঞেস করলাম যে এই লোকটা কে? তখন ওই ব্যক্তি উত্তর দিল, ইনি হলেন আল্লাহর রাসূল। হযরত জাবের বলেন আমি ওনাকে সালাম দিলাম, আমি তো তখনও পর্যন্ত ইসলাম গ্রহণ করি নাই, আমার সালামটা ভুল হয়েছে, আমি আসসালামু আলাইকুম না বইলা আমি বলছি আলাইকা সালাম বলছি। নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শিখায় দিলেন যে না না, আলাইকা সালাম হবে না, মুসলমানের সালাম তো হবে, ইসলামের সালামের রীতিতে হলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিন্তু মালাইকা সালাম, আলাইকা সালাম এটা ইসলামের কোনো রীতি না। এই থেকে প্রতীয়মান হয় যে এই সালামের ক্ষেত্রেও সামান্য একটু ভুলও নবীজি সহ্য করেনি। তিনি জাবেরকে শুধরায়া দিয়েছেন, বলেন যে জাবের
তুমি যেহেতু নতুন আসছো, তোমার সালামটা এভাবে হবে না, তোমার সালামটা হবে অভাবে। কেমনে হবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসলমান ভাইরা রে আমার, এবার হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা শিখলেন। শিখে এবার তিনি নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি জিজ্ঞেস করতেছেন, আনতা ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহ তাআলার রাসূল? আপনি কি আল্লাহ তাআলার রাসূল? এটা জাবের সরাসরি নবীকে জিজ্ঞেস করতেছে। মুসলমান ভাইরা আমার, একটু খেয়াল করে শুনেন। আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করতো যে তুমি কি অমুক, আমরা সরাসরি কইতে হ আমরা অমুক। কিন্তু তিনি তো সরকার কায়নাত, দু জাহানের বাদশা, নবী কুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন। তিনি এভাবে উত্তর দেন নাই, সঙ্গে সঙ্গে হেকমতের সাথে তাকে ঈমানের দাওয়াতও দিয়ে দিলেন। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা রে আমার, নবীন সাহাবী হযরত জাবের ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, হে নবী, আপনি কি আল্লাহর রাসূল? দু জাহানের বাদশা সরকারে কায়নাত বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো এমন আল্লাহর রাসূল যে আল্লাহর নিকট তুমি যদি কোনো বিপদে পড়ে তুমি যদি তার নিকট দোয়া করো, আমি তো এমন আল্লাহর রাসূল আল্লাযী ইযা আসাবাকা দুররুন ফাদাউহু ফাকাশাফাহু আনকা, তুমি যদি কোনো বিপদের সম্মুখীন হও বা তুমি যদি কোনো বিপদের মধ্যে পতিত হও, বিপদের মধ্যে পতিত হইয়া ওই আল্লাহর নিকট তুমি যদি দুই হাত তুলে দোয়া করো, আমি তো ওই আল্লাহর রাসূল, সেই আল্লাহ তোমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে দিবেন। বলি সুবহানাল্লাহ। আমি তো সেই আল্লাহর রাসূল, তুমি যদি কোনো দুর্ভিক্ষের কবলে পড়ো, তুমি যদি অর্থ সংকটে ভোগো, তুমি যদি খাদ্য সংকটে ভোগো, তুমি যদি আমার ওই আল্লাহর নিকট তুমি যদি দোয়া করো, তুমি যদি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তুমি যদি তোমার জমিনের ফসলের মধ্যে তুমি যদি ফসল লাগাও, তুমি যদি তোমার জমির মধ্যে যে কোনো কিছু চাষ করো এবং তুমি যদি আল্লাহ তাআলার জিকির সব সময় মনের মধ্যে রাখো, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরা ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন তার ওই কুরআন মাজিদের মধ্যে বলেন, ও আমার বান্দারা, তোমরা নামাজ শেষ করে জমিনের মধ্যে ছড়ায়া পড়ো এবং তোমরা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ আমি আল্লাহ তাআলার রিজিককে তালাশ করো। যে চাকরি করতেছো চাকরির ক্ষেত্রে যায় তোমরা রিজিক তালাশ করো, যে জমিনের মধ্যে চাষাবাদ করতেছো সে ওই জমিনের মধ্যে গিয়ে তোমরা রিজিক তালাশ করো, যে ব্যক্তিটা অটো চালাইতেছো সে অটোর মধ্যে গিয়ে তোমরা রিজিক তালাশ করো, যে ব্যক্তিটা যে কোনো কাজে লিপ্ত আছো তোমরা ওই কাজের মধ্যে তোমরা আমি আল্লাহ তাআলার অনুগ্রহ এবং রিজিক তোমরা তালাশ করো এবং তোমরা কি করো, রিজিকের পাশাপাশি আমি আল্লাহ তাআলাকে সব সময় মনে রাখো। ওয়াযকুরুল্লাহা কাসীরা, সব সময় মনের মধ্যে এটা রাখো যে আমার যা কিছু হবে, আমার যা কামাই রুজি হবে সব কিছু আল্লাহ তাআলার পক্ষ থেকে, আমার কোনো শক্তি নাই। তোমরা যদি এই কাজগুলা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তুমি যেই কাজে যাও না কেন, তুমি
তুমি যদি চাকরির মধ্যে যাও আমি আল্লাহ তোমার ওই চাকরির মধ্যে সফলতা দান করব। তুমি যদি ওই জমিনের মধ্যে চাষাবাদ করো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন সফলতা দান করব। তুমি যে কাজটাই করো না কেন আমি আল্লাহ তাআলা সব কিছুর মধ্যেই সফলতা দান করব। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এ জাবের আমি তো সেই আল্লাহর রাসূল। তুমি যদি কোনো খাদ্য সংকটে পড়ো, তুমি যদি কোনো অভাবের তাড়নায় পড়ো, তুমি যদি ওই আল্লাহর নিকট দুটো হাত তুলে দোয়া করো আল্লাহ তাআলা তোমাকে ওই খাদ্য সংকট ওই অভাব থেকে আল্লাহ তাআলা তোমাকে মুক্ত করবে। মুসলমান ইমানদার ভাইরা আমার, এত তো সত্য আমরা আল্লাহ তাআলাকে চিনি না। ও মুসলমান, একবার নিজে ব্রেনটা খাটায় দেখেন, আপনি যে আপনার ঘরের যে ভাতটা আছে এই চালটা কত সুন্দর হয়ে তৈরি হয়েছে। আপনি এমন অবস্থায় আপনি রোপণ করছেন, ওই চারাটা এমন দুর্বল ছিল যে সামান্য একটা মুরগির ঠুকুর দিয়ে ওইটা নিয়ে যেতে পারতো, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান ভাইয়ার আবার আপনি সামান্য কষ্ট করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আপনার জন্য কত সুন্দর ধান দিল। ধান থেকে আপনি চাল বানাইলেন, চাল থেকে আপনি আজকে ভাত খাইতেছেন, পিঠা খাইতেছেন। এই সব কিছু কে করে জুড়ে বলেন? আরো জুড়ে বলেন, আল্লাহ তাআলা করে, ঠিক কিনা বলেন? মুসলমান ইমানদার ভাইয়ারা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার প্যারা হাবিব হযরত জাবিরকে নিজের পরিচয় দিতেছেন। জাবিরকে বলেন, আমি তো সেই আল্লাহর রাসূল। তুমি যদি কোনো উদ্ভিদহীন, কোনো জনমানবহীন, যেখানে কোনো মানুষ নাই, মরুভূমি, ওইখানে তুমি যদি তোমার উটটা হারায় ফেলো, তোমার বাহনটা হারায় ফেলো, তোমার চারদিকে ধুধু মরুভূমি, কোথায় যাওয়াই তোমার যাওয়ার কোনো সুযোগ নাই, তুমি যদি তোমার উটটা হারায় ফেলে, ওই মালিকের নিকট যদি তুমি দোয়া করো, ওই মালিক তোমাকে তোমার উট তোমার নিকট ফিরাইয়া দিবে। বলি সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা, হযরত জাবেরকে আল্লাহ রাসূল নিজের পরিচয় দিলেন, সঙ্গে সঙ্গে তিনি কি করলেন? হিকমতের সহিত ঈমানের দাওয়াত দিয়ে দিলেন যে আমি আল্লাহর রাসূল, ঠিক আছে, কিন্তু আমি কোন আল্লাহর রাসূল? আমার আল্লাহ এই করতে পারে। আমার আল্লাহ জানো আরো কি করতে পারে? আমার আল্লাহ তুমি যে সকালবেলা যে ঘাস কাটতে বের হও, সামান্য ওই খড়কুটা তুমি তোমার ওই গাভীকে খাওয়াও, এবং ওই গাভীর থেকে আল্লাহ তাআলা শত সহস্র ময়লার ভিতর থেকে আমার আল্লাহ তোমার জন্য স্বচ্ছ দুধ বের করে আনেন। এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে বলতে হবে, এই ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই সব কিছু তিনি যখন শুনলেন, হযরত জাবের উনার যা বোঝার উনি বুঝে গেছেন যে না, ঠিক আছে, উনি আল্লাহ তাআলা রাসূল আর উনিই সত্য মানুষ। তিনি কি করলেন? ঈমান এনে ফেলেন। সুবহানাল্লাহ। এবার নবীন সাহাবী আসছেন, নতুন ঈমান আনছেন। এবার বলতেছে, আল্লাহ রাসূল, আপনি আমাকে কিছু উপদেশ দেন, আপনি আমাকে কিছু নসিহত করেন। এটাও একটা আদব। কোনো বড় ব্যক্তির সঙ্গে যখন আপনার সাক্ষাৎ হবে, তখন তার কাছে নসিহত কামনা করা, তার কাছে উপদেশ চাওয়া যে আপনি আমাকে একটু উপদেশ দেন। তার প্রিয় সাহাবী, নবীন সাহাবী হযরত জাবের নসিহত করছিলেন। এই পাঁচটা নসিহতই খুবই গুরুত্বপূর্ণ, খুবই তাৎপর্যপূর্ণ। হযরত জাবেরকে করে তিনি সারা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতকেও তিনি এই নসিহতগুলো করে গেছেন, ঠিক কিনা বলেন? এক নম্বর নসিহত, আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত জাবেরকে এক নাম্বার নসিহত করেছিলেন, লা তাসুব্বুন্না আহাদান। হে জাবের, তুমি কখনো কোনোদিন কাউকে গালি দিবে না। কি দিবে না? বকাবাদ্য করবে না, গালি দিবে না। মুসলমান ভাইরা, আজকে আমাদের সমাজে আমরা দেখতে পাই গালির যে কত ধরন আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমনও গালি আছে যেগুলো মুখে বলাও কঠিন। এত পরিমাণ গালিগালাজ করে যারা প্রাপ্তবয়স্ক তারা তো আছেই, তাদের কথা বাদ। আমার বড় দুঃখ লাগে, কষ্ট লাগে আমি যখন দেখতে পাই যে একটা 3 বছরের একটা বাচ্চা, 4 বছরের একটা ছোট বাচ্চা একে অপরকে বিশ্রী ভাষায় গালিগালাজ করতেছে। এটা কি এই সমাজে আসে না নাই বলেন তো দেখি? এটা কোত্থেকে শিখছে? এটা আমি আপনার থেকে শিখছি। আমি আপনি বাচ্চার সামনে আমি আমার জবানকে কন্ট্রোল করতে পারি না। এই জন্য আমার যে ছোট ছোট বাচ্চারাও তারা এই ছোট থেকেই এইসব শিখে শিখে তারা বড় হচ্ছে। আমরা কত গালিগালাজ করি, বেকুব, মিথ্যাবাদী, কাফের ইত্যাদি ইত্যাদি, অভাব নেই। অথচ আল্লাহ রাসূল তিনি বলেছেন যে তোমরা হিন্দু তার সঙ্গেও তোমরা খারাপ আচরণ করবা। তার সঙ্গে তোমার সমস্যা হয়েছে, আমাদের যদি এরকম হয় আমরা কিন্তু তাদেরকে যেভাবে ইচ্ছা সেভাবে আমরা গালিগালাজ করি, যে মালাউনের বাচ্চা, এই সেই নানান কথা বলি। কিন্তু এটা বলাও ঠিক না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জাবেরকে 1 নাম্বার নসিহত করে, হে জাবের, তুমি কখনো গালি দিবে না। মুসলমান ইমানদার ভাইরা আমার, কেন গালি দেওয়া যাবে না একটু শুনে যান। আজকে আপনি যাকে কাফের বলে গালি দিলেন, এমনও তো হইতে পারে মৃত্যুর আগে তার কালিমা নসিব হইতে পারে। আমি আপনার চাইতে তার মৃত্যুটা সুন্দর হতে পারে, ঠিক কিনা বলেন? আমি আজকে যাকে মিথ্যাবাদী বলে গালি দিলাম, এমনও হইতে পারে মৌতের আগে সে আমার চেয়ে সত্যবাদী হয়ে সে মৃত্যুবরণ করতে পারে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক হাদিসের মধ্যে বলেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম, শেষ আমলই হলো নির্ভরযোগ্য। আমি যে আজকে একজনকে বেঈমান বেদিন বলে যে আমি আজকে একজনকে গালি দিলাম, খারাপ ভাষায় আমি বিশ্রী ভাষায় গালি দিলাম, এমনও তো হইতে পারে সে মৃত্যুর আগে আমার চেয়ে ভালো হয়ে মৃত্যুবরণ করতে পারে। এই জন্যেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে জাবিরকে বলেন, হে জাবির, তোমার জন্য 1 নাম্বার নসিহত হলো লা তাসুব্বুন্না আহাদান, তুমি কখনো কাউকে গালি দিবে না। খলিফাতুল মুসলিমিন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তিনি তার গোলামকে তিনি ধমক দিলেন, তিনি লানত দিলেন। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে বললেন, লাআনিনা ওয়াস সিদ্দিকিনা কাযা ওয়া রাব্বিল কাবা, কখনো কোনদিন লানতকারী কোনদিন আল্লাহ তাআলার সিদ্দিক আকবর হতে পারে না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে তিনি লজ্জিত হলেন, তিনি সঙ্গে সঙ্গে ওই গোলামটাকে তিনি আজাদ করে দিলেন। বলি সুবহানাল্লাহ। হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যখন উপদেশ দিলেন, লা তাসুব্বুন্না আহাদান, হে জাবির, তুমি কোনদিন কাউকে গালি দিবে না। হযরত জাবির বলেন, ক্বালা ফামা সাবাবতু বাদাহু হুররান ওয়ালা আবদান ওয়ালা বাঈরান ওয়ালা শাত,
সাআতান। হযরত জাবির বলেন ওই সময় থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত আমি জাবির কোনোদিন কোনো স্বাধীন ব্যক্তি, কোনো মুসলমান তো দূরে থাক, কোনো বেদিন তো দূরে থাক, আমি কোনোদিন আমার ওই বকরি, কোনোদিন ওই ছাগল, কোনোদিন আমি আমার উটকেও আমি কোনোদিন গালি দেই নাই। সুবহানাল্লাহ, জোরে বলেন। আমি নবীর এই নসিহতটা আমি এমন মানছি যে আমি কোনোদিন কোনো মানুষ তো দূরে থাক, আমি আমার বকরি, ছাগল, আমার ওই ভেড়া, আমার ওই উটকেও আমি কোনোদিন গালি দিই। সুবহানাল্লাহ কইবেন না? এই জন্য আমার আপনারও এটা মানতে হবে যে না, কোনোদিন গালি দেওয়া যাবে, মুখের ভাষা খারাপ করা যাবে না। আপনি আজকে মুখের ভাষা খারাপ করতেছেন, আপনার দেখা দেখি আপনার ওই নাতিটা সে বসে বসে শুনতেছে, আপনার ছোট সন্তানটা সে এটা শুনতেছে, সে শিখতেছে। আপনি ছোট অবস্থায় আপনি তাকে যেটা শিক্ষা দিবেন, সে যেটা শুনবে সেটাই সে শিখবে। এই জন্যই উলামায়ে কেরাম বলেন যে স্বামী স্ত্রীর মধ্যে একসাথে থাকলে বনিবনা মন মালিন্য হতেই পারে, কিন্তু কোনোদিন এটা বাচ্চাকে বুঝতে দেওয়া যাবে না। সন্তানের সামনে কোনোদিন ঝগড়াঝাটি করা যাবে না, সন্তানের সামনে কোনোদিন গালিগালাজ করা যাবে না, সন্তানের সামনে যত কিছুই হোক, মারামারি পিটাপিটি যত কিছুই হোক, সন্তানের সামনে একে অপরের মহব্বত ভালোবাসার বন্ধনটা অটুট রাখতে হবে, ঠিক রাখতে হবে। তাহলেই আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। আপনার সন্তানটা কোনোদিন বেলাইনে যাবে না, আপনার সন্তানটা কোনোদিন মদগুর হবে না, গাঁজাখোর কোনোদিন সে হবে না, কোনোদিন সে ইয়াবা ফেন্সিডিজে যে দূরে থাক, সে কোনো অপকর্মের সঙ্গে সে লিপ্ত হবে। এর ফাউন্ডেশনটা আমি আপনাকে নিজ থেকেই তৈরি করতে হবে। নিজ থেকে যদি আপনি তৈরি করেন তাহলে দেখবেন এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। এই জন্য এটা মূল্যবান নসিহত করছেন না? এক নাম্বার নসিহত কি করছেন বলেন দেখি সবাই? লা তাসুব্বুন্না আহাদা, যে কখনো কোনোদিন কাউকে তুমি গালি দিবা না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান, সবাই আমিন। দুই নাম্বার নসিহত হযরত জাবির ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু কে সরকারে কায়নাত দু জাহানের বাদশা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই নাম্বার নসিহত করেছিলেন, ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআ ফা ইন্না যালিকা মিনাল মা'রুফ। হে জাবের, তুমি এই দুনিয়ায় থাকা অবস্থায় কোনো আমলকে, কোনো নেক আমলকে তুমি তুচ্ছ মনে করবে না। তুমি আজকে এক গ্লাস পানি নিছো, তোমার টেবিলের সামনে তুমি একটা বোতল পানি রেখেছো, তুমি পানি পান করার জন্য তোমার ইচ্ছা পোষণ হয়েছে, তোমার পিপাসা লাগছে, তুমি দাঁড়ানো আছো, তুমি সঙ্গে সঙ্গে বসে যাও, কারণ বসে পানি পান করা নবীর সুন্নত। তুমি আজকে তোমার জুতাগুলা তুমি পরতেছো, তুমি নবীর সুন্নতটা তুমি পালন করো। তুমি যে কোনো কাজ করতেছো, তুমি তোমার নবীর সুন্নতটা তুমি ফলো করো। হতে পারে এটা অনেক ছোট আমল, কিন্তু এই ছোট জিনিসটা একদিন বিরাট আকার ধারণ করবে, ঠিক কিনা বলে? ওয়ালা তাহকিরান্না মিনাল মা'রুফি শাইআন, হে জাবের, তুমি কোনো আমলকে তুমি তুচ্ছ মনে করো না। যেটা সুন্নতেই তো, নফলেই তো, না ফলে তোর গুনাহ হইব না, এটা কখনো মনে করা যাবে না। আপনার হাতে সময় আছে, আপনি সঙ্গে সঙ্গে নবীর সুন্নত মনে হয়েছে পালন করে ফেলুন। কোন নবীর কোন সুন্নতকে, আল্লাহর কোন ছোট আমলকে কোনদিন অবমাননা করা যাবে না। আল্লাহর ওলি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি
জগৎ বিখ্যাত আলেম তিনি বলেন, যে ব্যক্তিটা আদবের প্রতি অবহেলা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুন্নত গুলা থেকে বঞ্চিত করে দেওয়ার মাধ্যমে তাকে শাস্তি দেয়। যেই ব্যক্তিটা সুন্নতের প্রতি অবহেলা করে, সুন্নতকে তুচ্ছ মনে করে, হযরতে জাবের ইবনে সুলাইমকে নবী বলেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, যে ব্যক্তিটা সুন্নতকে অবহেলা করে আল্লাহ তাআলা তাকে ফরজ গুলা থেকে বঞ্চিত করে দেওয়ার মাধ্যমে শাস্তি দেওয়া হয়। আর যে ব্যক্তিটা ফরজের প্রতি অবহেলা করে, মসজিদের কিনারে তার বাড়ি এবং প্রতিদিন দৈনন্দিন মসজিদের মাইকে আজান হইতেছে, দৈনন্দিন 5 ওয়াক্ত মুয়াজ্জিনটাকে ডাকতেছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো, আসসালাতু খায়রুম মিনান নাওম। প্রতিদিন মুয়াজ্জিন প্রতিদিন ডাকতেছে, ঘুমের চেয়ে নামাজ ভালো, কিন্তু আমি ফরজের প্রতি অবহেলা করতেছি। মসজিদের কিনারাতে হেঁটে যাই, ইমাম সাহেব ডাক দিয়ে বলে যে ভাই নামাজটা পড়ে যান, বলে আমার শরীর ঠিক নাই, কিন্তু আপনার ইচ্ছা করলে আপনি নামাজটা পড়তে পারেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যে ব্যক্তিটা ফরজের প্রতি অবহেলা করে, যে ব্যক্তিটা ফরজকে তুচ্ছ করে, আল্লাহ তাআলা তাকে তার নিজের পরিচয় পাওয়া থেকে বঞ্চিত করে এই বান্দাটাকে শাস্তি দেয়। মুসলমান ইমানদার ভাইরা, এজন্য কোনোদিন কোনো তুচ্ছ আমলকেও, ছোট আমলকেও তুচ্ছ করা যাবে। যে কোনো আমল নিজে মনে হয়েছে সঙ্গে সঙ্গে করে ফেলা। 3 নাম্বার নসিহত, আল্লাহ নবী হযরত জাবেরকে 3 নাম্বার নসিহত করেছিলেন, ওয়াং তুকাল্লামা আখাকা ওয়া আনতা মুমবাসিতুন ইলাইহি ওয়াজহু। হে জাবের, তুমি যখন তোমার কোনো মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হবে, তুমি মুস্কি হাসি দিয়ে কথা বলবে। সুবহানাল্লাহ বলেন। মুখটা তুমি কোনোদিন গুমরা করে রাখবে না, তুমি মুস্কি হাসি দিবে, তোমার হাসিতে সে যেন তোমার জন্য পাগল হয়ে যায়, তোমার প্রেমে পড়ে যায়। 4 নাম্বার নসিহত, ওয়ারফা ইজারাকা ইলা নিসফি সাকি ফাইন আবাইতা ফাইল কাবাইন ওয়া ইয়াকা ওয়া ইসবাল ইজারি ফাইন্নাহা মিনাল মাখিলা ইন্নাল্লাহা লা ইহিব্বুল মাখিলা। 4 নাম্বার নসিহত হযরত জাবেরকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছেন যে, হে জাবের, তুমি তোমার লুঙ্গি বা তোমার প্যান্ট বা তুমি যেটাই তুমি পরো না কেন, তুমি কোনোদিন হাঁটুর নিচে তুমি কোনোদিন পরবে না। কারণ টাকনুর নিচে তুমি কোনোদিন তোমার ওই পায়জামাকে, তোমার ওই লুঙ্গিকে তুমি কোনোদিন ঝুলাইবে না, কারণ এটা অহংকারের আলামত। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারীকে ভালোবাসেন। 5 নাম্বার নসিহত হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন যে, হে জাবের, তোমাকে কেউ যদি গালি দেয় অথবা কেউ যদি তোমার এমন কোনো দোষ মানুষের সামনে প্রকাশ করে দেয় যা বাস্তবিক তোমার মধ্যে আছে, কিন্তু তুমি প্রতিশোধ স্বরূপ আবার দেখিও তুমি তার কোনো গোপন কোনো দোষ যা তুমি জানো এবং তার মধ্যে আছে, এটা তুমি কোনোদিন প্রকাশ করিও না। কারণ জাবের, শুনো, তুমি যদি এই দুনিয়ায় থাকতে কোনো বান্দার দোষকে গোপন রাখো, তুমি মনে রাখো কঠিন হাসরের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমার দোষকে গোপন রাখবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বিশ্ব নবীর এই 5টি নসিহত আমরা যেন সুন্দর করে নিজেরা পালন করতে পারি। বিশেষ করে সকলের প্রতি আবদার, কেউ কোনোদিন গালিগালাজ করব না, সন্তানের সামনেও না এবং কারো সঙ্গে ঝগড়া লাগলেও না। নিজের জবানকে কন্ট্রোল রাখবো এবং আল্লাহ তাআলার রেজামন্দি হাসিল করার জন্য সব সময় চেষ্টা করব। এবং আজকে যে এই মাহফিলটা আয়োজন হয়েছে,
এই মাহফিলের কদর আমরা সবাই করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমরা যেন এই উক্ত 5টি নসিহত নিজেরা আমল করতে পারি এবং যেন আমাদের বাড়ির আশপাশের সকলের নিকট, আমাদের বন্ধু বান্ধব সকলের নিকট এই দাওয়াতটা পৌঁছাতে পারি। এবং আমি যে এই 5টা নসিহত আপনাদেরকে করে গেলাম, আমি নিজেও যেন এই 5টা নসিহত মানতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা।